Hello dear students, how do you do? I hope you all are quite well by the grace of Allah. I also hope that you all are staying at home with your study. Due to COVID-19, you have to stay at home ideally, but you will have to go along with your study. The Bangladesh government, the local government, the secondary education office and our school are trying their level best to continue the virtual class for you. Today I am going to help you a grammatical item, and that is changing sentence. So students, let's back to the point. Our today's lesson is transformation or changing sentence. There are various kinds of changing sentences. They are exclamatory to assertive or assertive to exclamatory, assertive to negative, assertive to interrogative, positive, comparative, superlative, active voice to passive voice, etc. So today we are discuss about assertive to negative, affirmative to negative and exclamatory to assertive. Learning outcomes: by the end of the lesson, students will be able to recognize affirmative, negative, assertive and exclamatory sentences, transform from affirmative to negative and exclamatory to assertive. তো স্টুডেন্টস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে তো তার পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান বার্ড বসাবো, আর কোনো পরিবর্তন করব না। তো শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে যদি হয় তাহলে নাথিং বার্ড দিব, আর বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বসে। For example, only he can play good cricket. নেগেটিভ করলে আমরা অনলির জায়গায় শুধু নান বার্ড দেব, নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট। মোর এক্সাম্পল, অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক। এরপরে যদি এইজ বোঝায় সেক্ষেত্রে যেমন হি ইজ অনলি 4, এখানে আমরা হি ইজ নট মোর দ্যান 4 অথবা হি ইজ নট লেস দ্যান 4 এটা দিব। আর সংখ্যা যদি বোঝায় সেক্ষেত্রে দে হ্যাভ অনলি 2 কার্স, এখানে আমরা কি দিব, দে হ্যাভ নট মোর দ্যান 2 কার্স অথবা দে হ্যাভ নট লেস দ্যান 2 কার্স। এরপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে নেগেটিভ করার সময় আমরা কি করব, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। তো ক্যান নট হেল্প বসালে ক্যান নট হেল্পের পরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হবে। ফর এক্সাম্পল, ইউ মাস্ট ইয়েল টু ইউর ফেট, এখানে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দেব, তাহলে ইউ ক্যান নট বাট ইয়েল টু ইউর ফেট। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। ইউ মাস্ট কেয়ার দেম, এখানে মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট হেল্প দেই তাহলে কেয়ারের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম। এরপরে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে,
এরপরে এভরির পরের শব্দটি বসবে, তারপরে বাট বসবে এবং প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশটুকু বসবে। যেমন এভরিওয়ান হেটস এ টেরোরিস্ট, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেরোরিস্ট। এভরিবডি ফেয়ার্স এ লায়ন, দেয়ার ইজ নোবডি বাট পড়াশোনা তো everybody fears a lion, there is nobody but fears a lion. যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা নো সুনার হ্যাড দিয়ে শুরু করব। নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, আর অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং দুইটা ক্লোজই একই টেন্সের থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা নো সুনার হ্যাড বসাবো এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে আর সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং এরপরে সেই সেন্টেন্সের বাকি অংশ বসবে, তারপরে দেন বসবে, এরপরে হলো দ্বিতীয় সেন্টেন্স বসবে। ফর এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। নেগেটিভ করার সময় আমরা অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড দিব, এরপরে সাবজেক্ট হি, এরপরে স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার, যেখানে কমা ছিল ওই জায়গায় আমরা দেন বসাবো, THAN, দেন হি র্যান অ্যাওয়ে। এরপর নেক্সট এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ দ্য বয় সো দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড দ্য বয় সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন অ্যাজ সুন অ্যাজ আই রিচড স্কুল দ্য রেন স্টার্টেড। তাহলে আমরা এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি লিখব, নো সুনার হ্যাড আই রিচড স্কুল দেন দ্য রেন স্টার্টেড। নেক্সট রুল, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাইতে হয় এবং উক্ত নেগেটিভ এর পূর্বে নট বসাইতে হয়, বাকি সব ঠিক থাকে। যেমন হি ওয়াজ এ রেগুলার স্টুডেন্ট, এখানে আমরা হি ওয়াজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট, অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ শব্দ যেমন রেগুলারের পরিবর্তে আমরা লিখছি ইরেগুলার আর এর আগে নট বসাইছি, তাহলে হি ওয়াজ এ রেগুলার স্টুডেন্ট, এটাকে আমরা নেগেটিভ করলে হি ওয়াজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। এখানে অ্যান বসছে যেহেতু এখানে আর্টিকেল আছে সেই জন্য। তারপরে ম্যান ইজ মর্টাল, মর্টালের বিপরীত শব্দ লিখবো আমরা ইমর্টাল আর এর পূর্বে একটা নট দিব, তাহলে ম্যান ইজ মর্টাল, এটা হবে ম্যান ইজ নট ইমর্টাল। দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, এটা নেগেটিভ করলে হবে দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। এরপরে যে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ থাকবে, এই অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাইতে হয়। যেমন হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এখানে অলওয়েজের পরিবর্তে আমরা নেভার দিব আর পাংচুয়ালের বিপরীত শব্দ হলো লেট, তাহলে কি হবে নেগেটিভটি, হি ওয়াজ নেভার লেট। মোর এক্সাম্পল, আই অলওয়েজ টেল দ্য ট্রুথ, আই নেভার, নেগেটিভ হবে আই নেভার টেল এ লাই। এরপরে যে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রিতে থাকলে সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা পজিটিভ ডিগ্রি করব, পজিটিভ ডিগ্রি করলে এটা নেগেটিভ হয়ে যাবে।
তো নেগেটিভ করতে হলে আমরা কি কি চেঞ্জ করব? প্রথমে নো আদার বসাবো, এরপরে সুপারলেটিভের পরের অংশ বসবে, এরপরে ভার বসবে, তারপরে একটা এস দিতে হবে, আর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম দিব, তারপরে পুনরায় এস দিব এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসাবো। যেমন হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম। তো এটা নেগেটিভ করলে কি করব? পজিটিভ করে নেব। যেমন নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। এরকম আরও উদাহরণ, যেমন ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। এরপরে কম্পারেটিভ সেন্টেন্স, যে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কম্পারেটিভ থাকে, সে কম্পারেটিভ সেন্টেন্সগুলি আমরা যখন নেগেটিভ করব, সেক্ষেত্রে আমরা যে নিয়মগুলি ফলো করব, অর্থাৎ এই কম্পারেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এটা শুধু পজিটিভ হবে, সুপারলেটিভ করা যাবে না, শুধু পজিটিভ করলে এটা নেগেটিভ হয়ে যাবে। যেমন দেন, এনি আদার, দেন, অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে নেক্সট রুলে যাব আমরা। দেন, এনি আদার অথবা দেন, অল আদার, অর্থাৎ কম্পারেটিভ যুক্ত, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা যে নিয়মগুলি ফলো করব সেটা হচ্ছে, অর্থাৎ দেন, এনি আদার, দেন, অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে আমাদের পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে নো আদার দিব, এরপরে দেন এনি আদার, অল আদার এর পরের অংশ বসাবো, এরপরে প্রদত্ত ভার বসাবো, তারপরে সো অথবা অ্যাজ বসাবো, এরপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম দিব, তারপরে অ্যাজ বসাবো এবং এরপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসাবো। ফর এক্সাম্পল দেখো, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা নেগেটিভ করবো কীভাবে? নো আদার, এখানে প্রথমে নো আদার দিব, এরপরে এনি আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস এটা বসাবো। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, এরপরে ভার্ব হলো ইজ, এরপরে একটা অ্যাজ দিব, আর বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এরপরে আবারও অ্যাজ দিব, এরপরে এই সাবজেক্ট হিম। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। এরপরে ঢাকা ইজ বিগার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এরপরে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা কি করব? দেনের শেষের অংশ প্রথমে বসাবো, এরপরে ভার বসাবো টেন্স এবং পার্সন অনুযায়ী, তারপরে নট বসবে, তারপরে সো অথবা অ্যাজ, এরপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ বসবে, এরপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসাবো। যেমন হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। নেগেটিভ করবো কীভাবে? ইউ আর, ইউ এর পরে যেহেতু ইজ বসে না আর বসে, সেজন্য ইউ এর পরে আর দিব। ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ হিম, অথবা ইউ আর নট সো স্ট্রং অ্যাজ হিম। ফর এক্সাম্পল, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। তাহলে ইউ আর নট, অর্থাৎ ইউ এর পরে যেহেতু ইজ বসে না আর বসে, এই জন্য ইউ আর তারপরে নট দিব অ্যাজ স্ট্রং অ্যাজ হিম, অথবা
ইউ আর নট সো স্ট্রং অ্যাজ হিম। আই এম টলার দেন ইউ, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ মি। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হি ইজ ওয়াইজার দেন মি। এক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করব কিভাবে? আই অ্যাম নট অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। এরপরে অ্যাজ যুক্ত, অর্থাৎ অ্যাজ এর পরে একটা অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথমে অ্যাজ এর পরিবর্তে নট লেস, শেষ অ্যাজ এর পরিবর্তে দেন বসে। যেমন রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব। নেগেটিভ করতে হলে আমরা কি লিখব? রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব। এরপরে হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। এটাকে নেগেটিভ করব, হি ইজ নট লেস গুড দেন ইউ। লেস, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস দেন যুক্ত সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেস এর জায়গায় নট অ্যাজ বসবে এবং দেন এর জায়গায় অ্যাজ বসবে। যেমন হি ইজ লেস আগলি দেন ইউ সেড। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, হি ইজ লেস আগলি দেন ইউ সেড। নেগেটিভ হবে হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেড। এরপরে ইউ আর লেস গুড দেন হি সেড, ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ হি সেড। এরপরে টু অ্যাডজেক্টিভ টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা টু এর জায়গায় সো বসাবো, টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাবো, এরপরে দ্যাট বসবে, তারপরে পুনরায় সাবজেক্ট বসবে এবং টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, পাস্ট ফর্ম হলে পাস্ট টেন্স হলে কুড নট বসবে। এরপরে প্রদত্ত টু এর পরের অংশ বসবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। নেগেটিভ করতে হলে টু এর পরিবর্তে আমরা এখানে সো দিব, হি ইজ সো উইক, তারপরে একটা দ্যাট দিব, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরকম আরও উদাহরণ হচ্ছে দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। The sum was so difficult for me that I could not work out. এখানে পাস্ট ফর্ম হওয়ার কারণে, ওয়াজ ভার্বটি পাস্ট ফর্ম হওয়ার কারণে আমরা এখানে কুড নট দিয়েছি। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করব তাহলে আমাদের মোটামুটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে রুলগুলা ছিল এগুলা তোমরা যদি এই নিয়মগুলা ফলো করো তাহলে আমি আশা করি যে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে খুব সহজেই নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে সক্ষম হবে। তারপরে হাউ উই ক্যান চেঞ্জ এক্সক্লেমেটরি সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে ভার্ব বসবে, তারপরে এ অথবা এন বসবে, এরপরে ভেরি বা গ্রেট বসবে, এরপরে অ্যাডজেক্টিভ এবং বাকি অংশ। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ।
অ্যাসার্টিভ করলে কি হবে, সাবজেক্টটা শুরুতে চলে আসবে। ইট ইজ এ ভেরি নাইস বার্ড। তাহলে হোয়াট থাকলে, হোয়াট এ থাকলে আমরা এ ভেরি দিব। এরপরে হোয়াট এ লাক্সারিয়াস লাইফ হি লিডস, তাহলে শেষের অংশটুকু আগে নিয়ে আসি। হি লিডস এ ভেরি লাক্সারিয়াস লাইফ। কিন্তু যদি হাউ দিয়ে শুরু হয়, হাউ দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে সেই ক্ষেত্রে আর্টিকেল বসানো যাবে না। যেমন হাউ ব্রাইটলি দ্য স্টার্স শাইন, দ্য স্টার্স শাইন ভেরি ব্রাইটলি। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি জয়ফুল ইন্টারজেকশন থাকে বা আনন্দসূচক ইন্টারজেকশন থাকে, সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ করতে হলে যে ইন্টারজেকশন, যে পার্টস অফ স্পিচটি থাকবে তার পরিবর্তে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসাবো এবং তারপরে বাকি অংশ বসবে। যেমন হুররা বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, এটাকে অ্যাসার্টিভ করবো কিভাবে, হুররা এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এরপরে বাকি সেন্টেন্সটুকু শুধু লিখে দিতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ। কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সরোফুল ইন্টারজেকশন থাকে তাহলে সেই দুঃখসূচক ইন্টারজেকশনের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসাবো। তাহলে ইন্টারজেকশনের পরিবর্তে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসাবো। একই রকম জয়সূচক ইন্টারজেকশনের পরিবর্তে যেরকম ইট ইজ এ ম্যাটার অফ জয় দিয়েছি, এই ক্ষেত্রে দুঃখসূচক ইন্টারজেকশনের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো বসাবো, তারপরে বাকি অংশ লিখে দেব। যেমন অ্যালাস হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম, অ্যাসার্টিভ করব ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। এরপরে ইফ দ্বারা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে উইশ বসাবো, তারপরে ইফ এর পরের অংশ বসাবো। যেমন ইফ আই কুড বি এ চাইল্ড এগেইন, তাহলে ইফের পরিবর্তে আমরা আই উইশ দিব, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন। কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হ্যাড দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে উইশ বসে, তারপরে পুনরায় সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবো এবং বাকি অংশ। যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অ্যাসার্টিভ কী করব, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে আমরা অ্যাসার্টিভ করার সময় প্রথমে সাবজেক্ট দিব, এরপরে উইশ বসাবো, উইশের পরে উড দ্যাটের পরবর্তী অংশটুকু বসাবো। যেমন উড দ্যাট আই কুড ফ্লাই, এটা অ্যাসার্টিভ করলে আমরা লিখব আই উইশ আই কুড ফ্লাই। তো সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের নিয়মগুলা পড়লাম, এক্সাম্পল দিলাম, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করা যায় সেই নিয়মগুলো তোমাদের দেখালাম। আমি আশা করব তোমরা যদি এই নিয়মগুলি খুব ভালোভাবে দেখো এবং উদাহরণ এক্সাম্পলগুলি আরও বেশি বেশি
এক্সারসাইজ করো তাহলে আমার বিশ্বাস তোমরা এটা খুব ভালোভাবেই চেঞ্জ করতে পারবে। তো আজ এ পর্যন্তই, তোমাদের হোমওয়ার্কগুলি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা বাড়িতে এগুলো একা একা করার চেষ্টা করবে। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আই অলওয়েজ রিমেম্বার ইউ, নেগেটিভ করবা এটা। ইউ মাস্ট অব ইউর প্যারেন্টস, এটাও নেগেটিভ করবা। হোয়াট এ লাক্সারিয়াস লাইফ হি লিডস, এটা অ্যাসার্টিভ করবা। আর ইফ আই ওয়ার এ কিং, এটা অ্যাসার্টিভ করবা। ঠিক আছে, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।